এটা কি উচিত বলো? আমি তো একবার টিচারকে কমপ্লেনও করছিলাম। বুঝো তোটা বললাম দেরি হয়ে যাইতেছে। মার সাথে কথা বলতেছিলাম। হয়েছে, অনেক কথা হয়েছে। আরে এই চুলগুলো আবার এলোমেলো, এরকম কতবার নিষেধ করছি এলোমেলো রাখবি না। হ্যাঁ দেখি। এমন করলে ভালো লাগে না। আরে আমরা তো স্কুলে যাইতেছি, কোনো খেলার মাঠে যাইতেছি না। আমি করতেছি। তুই পারবি? পারবো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চলো। মায়ের কাছ থেকে বিদায় নিবি না? মা, আমি আজকে আসি। বাবা, মা বলছে আজকে রিক্সায় যাইতে। প্রশ্নই আসে। চল কিরে, চল না। মা খারাপ লাগতেছে? হ্যাঁ আম্মা, সমস্যা? চলো মা, তাড়াতাড়ি চলো। কি হলো মা? কি হয়েছে মা? কষ্ট হইতেছে আম্মা? দম নিতে পারতেছে না বাবা, কি কষ্ট কর হইতেছে খুব। আল্লাহ, একটু চেষ্টা করো, দম নেওয়ার চেষ্টা করো, চেষ্টা করো, জোরে জোরে শ্বাস নাও। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ দাও, একটু চেষ্টা করো, চেষ্টা করো। ঠিক হইতেছে? দম নাও, দম নাও, দম নাও, আস্তে আস্তে দম নাও, লম্বা নিঃশ্বাস নাও। নাও মা। ভালো লাগতেছে একটু? চলো আমরা হসপিটালে। বাবা, আজকে তো স্কুলে ফিস জমা দেওয়ার তারিখ। তুমি কিন্তু কইছিলে আজকেই টাকাটা দিবা। আমি বলছিলাম তোরে। তুমি আবারও ভুলে গেলা। দেখ মা, আসলে টাকাটা আমি জোগাড় করতে পারি নাই তো, আমার 2-1 দিন সময় দেয়, এর মধ্যে আমি ঠিকই জোগাড় করে ফেলাম। কিন্তু সমস্যা হবে? আজকেই তো জমা দেওয়ার শেষ তারিখ। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি স্যাররে কোনোভাবে বুঝাইয়া ডেটটা যদি পিছিয়ে নিতে পারি। কি করবি তুই? আমি স্যারের কাছে যাই একটু কাদু কাদু মুখ করে বলবো যে আমার খুব বড় একটা অসুখ হয়েছে, সে অসুখের চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হইতেছে, এই জন্য বাবা এখন টাকাটা দিতে পারতেছে না। আর আমার তো সত্যি অনেক বড় একটা খারাপ অসুখ হয়েছে না বাবা, এ কথাটা তো মিথ্যা না। আচ্ছা বাবা, এখন চলো। চল।
অফিস। আপা